দেশজুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 277, লক্ষ্মীপুর 4-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে লক্ষ্মীপুর জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন লক্ষ্মীপুর 4 আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আল্লামা খালেদ সাইফুল্লাহ। আমরা ওনার সাথে কথা বলতে চাই। আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি তো এখানে নির্বাচন করছেন, সংসদীয় আসন নির্বাচন, কি পরিস্থিতি দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, নির্বাচন কমিশনের নিয়মকানুন অনুযায়ী মনোনয়নপত্র দাখিল করা হলো। এরপরে গত 22 তারিখ থেকে প্রচার প্রচারণার কাজ শুরু হয়েছে। সামনে মাত্র আরেকটা দিন বাকি আছে। বিশেষ করে আওয়ামী লীগের আমলে নির্বাচনের কথা শুনলে মানুষ যেখানে ভয় পাইত, সেখানে আল্লাহ পাক আমাকে কামিয়াব করছেন। আমার বর্তমান 2টা উপজেলা নিয়ে লক্ষ্মীপুর 4 এই আসনটা, রামগতি, কমলনগর। তো আলহামদুলিল্লাহ, আমাকে রামগতির লোকেরা মনে করে যে আমি রামগতির বাসিন্দা, কারণ আমার বসত বাড়ি এখানে ছিল। এই নির্বাচনী প্রচার প্রচারণায়, পথসভায়, তারপরে এই পর্যন্ত যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবানি, আমি নির্বাচিত হওয়ার ব্যাপারে আল্লাহ পাকের রহমতের উপরে ভরসা করে আমি শতভাগ আশাবাদী। এই যে প্রচার প্রচারণা চালাচ্ছেন, সেখানে গিয়ে কোনো বাধার মুখে পড়ছেন কিনা? লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা? আসলে বাস্তবে আমার এলাকার দলমত নির্বিশেষে সবাই আমাকে ভালো জানে। এখানে প্রচার প্রচারণায় আমরা কোনো বাধার সম্মুখীন হই নাই। অন্য ধর্মের মানুষ এবং নারীদের প্রতি আপনার বার্তা কি? নারী বিভিন্ন মানুষ যেরকম, পুরুষরা যেরকম, শুধু এক ধর্ম নয়, ভিন্ন ধর্ম অবলম্বীও আছে। আমি চাই সবাই ধার্মিক হোক। আর ইসলামী রাষ্ট্রে সবচাইতে বেশি নিরাপদে থাকে সংখ্যালঘু লোকেরা, তাদের অধিকার রক্ষা হয় সবচাইতে বেশি। এই যে নির্বাচনের দিন পর্যন্ত আপনার নেতাকর্মী এবং ভোটারদের প্রতি আপনার আহ্বান কি? আমার নেতাকর্মীদের প্রতি আহ্বান হলো, আমি এই নির্বাচনকে জেহাদ হিসাবে, এবাদত হিসাবে গ্রহণ করেছি। দুনিয়ার কোনো আশা আমার বাকি নাই। আমি নির্বাচিত হলে আমার বাকি জীবনটুকু জনগণের সেবায় আমি নিয়োজিত করব। এই জন্য আশা করি দলমত নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুটা সময় থাকবো এই জেলায়। পরবর্তী সংবাদে নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন, ভালো থাকুন।